কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো কাঁচা আমের চাটনি। তার জন্য কয়েকটা আম নিয়েছি, খোসা ছাড়িয়ে আটিটা বার করে ধুয়ে নিয়েছি। এরপর এই যে গ্রেট করাটা দেখছেন, এইটা দিয়ে আমি ভালো করে কুড়িয়ে নেব। আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে যদি আমটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখবেন অনলাইনে অনেক রকম চপার পাওয়া যায়, তাতে করে চপ করে নিলেও মন্দ হয় না। এভাবে গ্রেট করতে পারেন, অথবা যে বড় গ্রেট করারগুলো থাকে সেটাতেও করতে পারেন, যেটাতে ইচ্ছে করবেন। আমাদের কাজ গ্রেট করাটা হলেই হলো। দেখুন কত সুন্দর গ্রেট করা হয়েছে। টেস্টটাও কিন্তু এইটার উপরেই নির্ভর করবে। চলুন তাহলে এবারে রান্নাটা করা যাক। আমটা তো গ্রেট করা হয়েই গেল। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দেবো আমটা। ভালো করে ভেজে নেব 2 মিনিটের জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল। বেশি খাটনির কিন্তু নয়, কিন্তু খেতে অসাধারণ হয়। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমটাকে। দিয়ে দেবো পরিমাণ মতো, জলটা দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, তাহলে টক ঝাল মিষ্টি দুটোই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর এটাকে জাল দিতে হবে। ভালো করে মিক্স করে নিই, তারপর জাল দিয়ে নেবো 5 থেকে 6 মিনিটের জন্য। দেখবেন অনেকটা ঘন হয়ে যখন আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। জাল কিন্তু চলে এসেছে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে ঝটফট আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো করে জাল দিয়ে নিতে হবে যেন আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর জলটাও অনেকটা কমে যায়। চাইলে একটা লঙ্কা থেতো করে দেবেন, তাহলে ঝাল ঝাল বেশ ভালো লাগবে। আর যদি বাচ্চারা খায় তাহলে মোটেও থেতো করতে হবে না আপনাদের। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর কি এটাকে স্টোর করে রেখে দিন, ডেলি 1 চামচ করে নিয়ে খান। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।